আসসালামু আলাইকুম সবাইকে। এফকে কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। অসম্ভব মজার এই সন্দেশ রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 1 কাপ গুঁড়া দুধ আর আধা কাপ ময়দা দিয়ে হয়ে যাবে এতগুলি সন্দেশ। মুখে দিলেই মিলিয়ে যাবে আর খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। তো আমার এই সন্দেশ রেসিপিতে যা যা লাগছে তো চলুন দেখা যাক। এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি 1 কাপ আর নিয়েছি আধা কাপ ময়দা, সাথে আছে আধা কাপেরও একটু কম চিনি আর 1 কাপের একটু বেশি আমি এখানে দুধ নিয়েছি। দুধ জাল দিয়ে ঠান্ডা করে আছে 3 টেবিল চামচ ঘি। এখানে আমি চিনিটা দুধের ভিতরে দিয়ে একটু মিক্স করে নিব। আর সরাসরি চুলায় দিলে অনেক সময় মিক্স ভালো করে করা যায় না, সময় লাগে। তো আমি প্যানে ঘি দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে। আর এখন একটু ময়দাটা দিয়ে দিব। ময়দাটা দিয়ে আমি হালকা আছে নাড়াচাড়া করব। জালটা কিন্তু একদমই লো রাখতে হবে। তো কালারটা চেঞ্জ হয়ে এসেছে, এই পর্যায়ে চাইলে আপনারা চালনি দিয়ে চেলে নিতে পারেন, তো চেলে নিলেই ভালো হয়। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আপনারা চাইলে 2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিতে পারেন, তাতে টেস্টটা আর কোয়ান্টিটি আরও বেশি হবে, খেতেও খুব ভালো লাগবে। তো একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি দুধ। তো দুধটা একেবারেই দিবেন না, দেখবেন কতটুকু লাগে, তো চেষ্টা করবেন একটু একটু করে দেওয়ার জন্য। আর চুলার আঁচটা কিন্তু একদমই নিভিয়ে রাখবেন, মেশানোর পরে চুলার আঁচটা জ্বালিয়ে দিবেন। তো এখানে আমি 2টা এলাচি আর দিয়ে দিচ্ছি বাকি ঘি। তো দিয়ে আমি একটু জাল করে নিব। আপনারা চাইলে এলাচের গুঁড়াও দিতে পারেন এখানে। আমি এলাচটা পরে উঠিয়ে ফেলবো। তো আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে আপনারাই বুঝতে পারবেন অনেকটা হালুয়া টাইপের হবে। একদম কড়াই থেকে যখন উঠে আসবে তখনই বুঝতে হবে হয়ে গিয়েছে। আর অনবরত নাড়তে হবে, একদমই থামানো যাবে না। তো একদমই হয়ে গিয়েছে, এমনটা হবে দেখতে। তো আমি এখানে ঘি ব্রাশ করে নিয়েছি। তো গরম অবস্থায় এটা একদমই আমি আস্তে আস্তে করে পুরাটা আমি যেই শেপে দিতে চাচ্ছি ওই রকম করে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করতে পারেন। এখানে পছন্দ অনুযায়ী বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমি এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম ইউজ করছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো বাদাম। তো 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে আমি বের করে সাজিয়ে নিয়েছি। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।